আচ্ছা, তো আমরা আবার চলে এসেছি অ্যানালাইসিস নিয়ে। কীভাবে অ্যানালাইসিস করতে হয় সিম্পলভাবে চলে আসে, দেখা যাক। এই যে ক্যান্ডেলটা বলেছিলাম, এই ক্যান্ডেলটা পুরো ডিজলভ করতে পারে, একদম 80-90% করে দিয়েছে, ঠিক আছে। 10-20%, 15%-এর মতন বাকি আছে এটা ডিজলভ করা। আচ্ছা, এখানে কথা হলো এবারে যে আমাদেরকে দেখতে হবে কিভাবে, ঠিক আছে। এইবারে কি হতে পারে, মান্থলি ক্যান্ডেল এত সুন্দর করেছে, কি করতে হবে। মান্থলি ক্যান্ডেলে দেখতে গেলে এই ক্যান্ডেলে 50%, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা আছে, স্ট্রং ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেলে 50% যতক্ষণ না ক্রস করছে আমরা সেল সাইডে ট্রেড নেবো না, ঠিক আছে। 5 মিনিটে হয়তো হতে পারে, ইন্টারডের জন্য সেল সাইডে আসতে পারে, বাট বড় পজিশনাল ট্রেডের জন্য সেল সাইডে ট্রেড নেবো না। বাট একটা খুব সুন্দর প্যাটার্ন হয়েছে এখানে, এইটাকে যদি বাদ দেওয়া যায়, 1 মিনিট, এইখান থেকে যদি অরিজিনটা ধরা যায়, এখানে একটা হচ্ছে তোমার কি বলে, কি প্যাটার্ন বলে এটাকে, পোল্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। পোল্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন এটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এখান থেকে ব্রেকআউট দিলে ভালো, বাট ব্রেকআউট দিলে তারপর ভালো, যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে আমরা ওসব কিছু প্ল্যান করব না। আচ্ছা, এবার হচ্ছে এটা মান্থলি ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা ডিজলভ হতে পারে, তা মান্থলি ক্যান্ডেলে এটা হতে পারে। যদি ডেলি ক্যান্ডেলে দেখি, 1 মিনিট, ডেলি ক্যান্ডেলে যাই। আর ডেলি ক্যান্ডেলে কী করে বুঝবো যে এইটা হবে, এই যে সুইংটা আছে, ঠিক আছে, এই সুইংটা ব্রেক করলে হবে না। ডেলি ক্যান্ডেলে একে এই সুইংটা ব্রেক করলে হবে না, যাই করে নিক এই সুইংটা ব্রেক করলে হবে না একে, ঠিক আছে। এই সুইংটা ব্রেক করা মানেই অসুবিধা আছে। খুব সুন্দর প্যাটার্ন করেছে, একটা ফুল ব্যাক নিয়েছে, গেছে। এবার যদি এই সুইংটা ব্রেক করে তাহলে প্রবলেমটা কোথায় হবে দেখা যায়। প্রবলেম আছে, এই যে প্যাটার্নটা এখানে হয়েছে, ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা এখানে হয়ে যাবে। যদি এইটা এখান থেকে বেন্ড করে এখানে আসে, হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন হয়ে যাবে। সেটা আমরা চাইছি না, আমরা চাইছি এরকম হোক, এখান থেকে এসে আসুক, এটা ব্রেক না করুক, একটু 50-30% এখানে থাকুক। ফুল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন ওখানে করেছে, তাই এখানেও করে চলে যাবে। বাট শুক্রবার দিন ন্যাসড্যাক আর বিটকয়েন খুব বড় ফল করেছে, 15,000 পয়েন্ট এরা ফল করেছে। আজকে আস্তে আস্তে রিকভার করছে, বাট রিকভার ওটা হবে, ঠিক আছে, যখনই কোনো বড় ফল হয়, ঠিক আছে, এরকম বড় ক্যান্ডেল হলো বা কিছু হলো, এই যে এইখানে, ঠিক আছে, এই জোনগুলোতে অনেক অর্ডার পেন্ডিং থাকে, পুল ব্যাক চলে আসতে পারে। আর যখন ফের এখানে আসে, এখান দিয়ে এরকম আসে, কন্টিনিউয়াস করতে হবে, কন্টিনিউয়াস করলে ভালো, না করলে আমরা এরকম একটা মার্কেট দেখতে হবে। 1 মিনিট দেখাচ্ছি, বিগ ফল, 1 মিনিট, এইটা বলতে চাইছিলাম, এরকম ফল এসেছিলো, ঠিক আছে, তার উপরে কন্টিনিউয়াস মুভ করেনি, যে একটা কনসিস্টেন্ট, যেমন এরকম দেখো, বড় মুভ করলো, এখান থেকে ছোট ছোট মুভ করে ফের ব্রেকআউট দিয়ে চলে এলো, বাট এরা মুভ করলো না। আমি এটাই বলতে চাইছি, যদি ফলো থ্রু আসে তো ঠিক আছে, বড় আমরা দেখতে হবে, যদি না ফলো থ্রু আসে চলে যাবে উপরে। একটা ওয়ারিড সিনারিও আছে, আমাদের মার্কেট ঠিক আছে, বাট ওদের মার্কেটের জন্য একটা ওয়ারিড সিনারিও আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল আজকের প্ল্যান। আমরা আপাতত এখন বাইং সাইডে আছি, ঠিক আছে। এই সুইং যখনই ক্রস করবে আমরা সেল সাইডে চলে যাব, বাইং সাইডে অত ট্রেড দেখবো না। 5 মিনিট 15 মিনিট আমরা সেল সাইডেই দেখবো, এসএল যাবে বাট সেল সাইডই দেখবো, মার্কেটের সাথে চলো। এটা টপ, আমি যদি 5 EM দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে মার্কেটের টপ, দেখো এটা গিয়ে টপ 5 EM দেখতে গেলে। এইখানে পয়সা কামিয়েছি, এখানে পয়সা কামিয়েছি। 5 EM কাজ করে, ওয়েট করতে হবে। 5 EM কাজ করে, বাট ওয়েট করতে হবে তোমাকে, ঠিক আছে। চলো
এবার 15 মিনিটে মেন প্ল্যান দেখাই। আজকের ট্রেড করার জন্য মেন প্ল্যান 15 মিনিটে আছে। এই ট্রেডটার কথা আমি বলেছিলাম, আগে যদি অ্যানালাইসিস দেখো, 9 তারিখে যদি অ্যানালাইসিস দেখো, তাহলে এই ট্রেডটার কথা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যারা ট্রেড নিয়েছো তারা খুব ভালো কমেন্টে জানিও যারা এখানে তোমরা পয়সা কামিয়েছো, কারণ এখানে শার্প মুভমেন্ট হয়েছে। 1 মিনিটে 5 মিনিটে যেখানে খুশি ট্রেড নিতে সেখানে পয়সা হয়ে গেছে। 15 মিনিটে এত বড় ক্যান্ডেল দেখিয়েছে, তা যেখানে ট্রেড নেবে সেখানে এখানে পয়সা হবে। যাই হোক, যেটা বলছিলাম, এই সুন্দর ব্রেকআউট দিল, ঠিক আছে, এই ক্যান্ডেল থেকে নিয়ে এখান থেকে শুরু করে ওয়েট করে 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 এখানে ব্রেকআউট দিল। এইবার এর কাছে প্ল্যানিংটা হচ্ছে এইটা উইক আছে, এখন এটা আমাদের বায়াররা হোল্ড করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে বায়াররা হোল্ড করার চেষ্টা করবে বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে ওপরে যাওয়ার চেষ্টা করবে। যদি না হয়, এখানে গ্যাপ ডাউন করলো, সাপোজ করো এখানে গ্যাপ ডাউন করলো, এইটা রেজিস্ট্যান্সের কাজ করবে ফার্স্ট। ঠিক আছে, রেজিস্ট্যান্সের কাজ করবে। যদি বেরিয়ে যায় তাহলে আপাতত চাপ নেই, আপাতত চাপ নেই। ঠিক আছে, যদি ভুল করেও এই রেঞ্জের কাছে চলে আসে, কেউ বাইং প্ল্যান করবে না, কারণ দুবার এটা টেস্ট হয়ে গেছে। ফার্স্ট টাইম হলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে বাইং করো, কিন্তু দুবার টেস্ট হয়ে গেছে, একবার দুবার টেস্ট হয়ে গেছে, থার্ড টাইমে বাইং আমি পছন্দ করি না। ফ্রেশ জোন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ঠিক আছে, ফার্স্ট টাইম ফুল কোয়ান্টিটি, সেকেন্ড টাইম হাফ কোয়ান্টিটি, থার্ড টাইম আমি বাইং প্রেফার করি না। না ট্রেড নিই তাও ভালো, বাট বাইং প্রেফার আমি করবো না। সেল করবো যদিও বা, বাইং আমি করবো না। ঠিক আছে, আজকের জন্য প্ল্যান বোঝা গেছে। রিক্যাপ, খুব ভালো মোমেন্টাম হয়েছে। ঠিক আছে, এই মোমেন্টটা সাস্টেন করার জন্য এখানে খুলুক, এখানে খুলুক, যেখানেই খুলুক, এই সুইংটা যাতে না ব্রেক হয় ইন্ট্রাডেতে, এই সুইংটা না ব্রেক হলেই ঠিক আছে। আমাদের প্ল্যান হবে যদি এখানে কোথাও খোলে, এই রেঞ্জের মধ্যে কোথাও খোলে, তাহলে এখান থেকে বাইং নিচ্ছে কিনা, স্ট্রং ক্যান্ডেল করছে কিনা, যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি এখানে খোলে ওয়েট অ্যান্ড ওয়াচ, এই জায়গাগুলো ওয়েট অ্যান্ড ওয়াচ, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, স্পাইকও মারতে পারে, ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু এই জোনের কাছাকাছি এলে, ঠিক আছে, 1700, 1800 এই জোনের কাছাকাছি এলে আমরা ব্রেকআউটের জন্য প্ল্যান করবো, কারণ নিচে কোনো কিচ্ছু নেই, নিচে কোনো সাপোর্ট নেই। সাপোর্ট আছে সেই 81,000, সাপোর্ট আছে, আর কিছু নেই মাঝখানে। খুব সুন্দর একটা গ্যাপ আছে, এই একটা জোন আছে 81,280, এই একটা জোন আছে, এখানে টাইম পাস করতে পারে, নিতে পারে, বাট সেলিং মার্কেট অলওয়েজ ফাস্ট, আমাদেরকে টাইম নেবে না বেশি। ঠিক আছে, এই একটা সুবিধা, সেলিং মার্কেট অলওয়েজ ফাস্ট। এই সেম প্ল্যান আমরা নিফটিতেও দেখব। নিফটি 50 সেম প্ল্যান, সেম প্ল্যান। নিফটি দেওয়ার জন্য টার্গেট বেশি বেশি লাগছে, 150 পয়েন্ট টার্গেট কম আছে। এই সেম প্ল্যান আমরা নিফটিতেও দেখব। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। সিম্পল প্রাইস অ্যাকশন, সিম্পল ট্রেডিং, যেখানে বলেছিলাম সেখান থেকেই পড়েছে, এর থেকে আর বেশি কি চাও? जहाँ पे बोला वहीं से गिरा। এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ, বাইং হলে ঠিক আছে, বাইং আমরা দেখব। যদি না হয় বাইং 5 মিনিটে 15 মিনিটে বলে দেবে, 5 মিনিট 15 মিনিটে বলে দেবে বাইং হচ্ছে কি না, তাহলে বুঝে নিতে হবে যে না এই জোনটাও ব্রেক করবে। যদি এই জোনেই খুলে যায় তাহলে একটু কনফিউশন আছে, একটু এখানে কনফিউশন আছে, বাট আমি সেলিংই দেখবো, কারণ এই সুইংটা দুবার টেস্ট হয়ে গেছে, হতে পারে একবার এসে হবে, বাট আমি সেলিংই দেখবো। এখানে লেভেল আছে এইরকম জায়গায়, 24,800, 24,780,
আর একটা লেভেল আছে 24,900। ট্রেডিং করার জন্য সিম্পল অ্যানালাইসিস হবে, বেশি মাথা ব্যথা করে লাভ নেই, সিম্পল অ্যানালাইসিসে ট্রেডিং ভালো হয়। বড় অ্যানালিস্ট হওয়ার আমার ইচ্ছা নেই। ব্যাঙ্ক নিফটি খুব ভালো বলছে। ঠিক আছে, খুব সুন্দর হয়ে গেছে। এই প্রাইসটা ওকে হোল্ড করা দরকার, এই জায়গাটা ওকে হোল্ড করা দরকার। ব্যাঙ্ক নিফটির কাছে খুব ভালো স্পেস আছে, এখানে একটা ট্রেন্ড লাইনও আছে, ঠিক আছে। এখানে একটা জায়গাও আছে, এখানে একবার দুবার তিনবার নিয়ে ব্রেক করেছে। এখানে আসুক থাকুক, যদি না ব্রেক করে প্রাইস অ্যাকশন করলো, এম প্যাটার্ন প্রাইস অ্যাকশন কিছু করলো, তাহলে আমরা নিচের দিকে ট্রেড নেবো। ওকে ফাইন, চলো বাই বাই।